রাহমাতাল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হয়েই তবে আল্লাহ পাকের দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। কথা বুঝে আসছে? দুটো কথা নিয়ে রাখেন, হই হই করে শুনুন। আমার নবী পাককে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কুনতু নবিয়ান। হুজুর, আল্লাহ পাক আপনাকে কবে নবুয়ত দিয়েছিলেন? আপনি কবে থেকে নবী হয়েছিলেন? নবী আমার বলেছিলেন, বাবারা, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক মাটি পানি দিয়ে বানিয়েছেন। তোমাদের আদি পিতা অকুলনা ইয়া আদম, হযরত নবী আদম শফিউল্লাহ, আল্লাহ পাক ওনাকে তখনও বানান না। মাটি পানির সঙ্গে মিশে আছে, মাটির জায়গায় মাটি আছে, পানির জায়গায় পানি আছে, এখনো আদমকে তৈরি করা হয় না। নবী আমার বলেছিলেন, বাইনা মায়ে ওয়াত্তিন, হযরত আদম শফিউল্লাহ মাটি এবং পানির সঙ্গে যখন মিশে আছেন, ওনার বডিকেও বানানো হয় না। মাটি আর পানিকে একত্রিত করে কাদাও করা হয় না, খামিরও বানানো হয় না। মাটির জায়গায় মাটি আছে, পানির জায়গায় পানি আছে। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তখন নবুয়ত দান করেছিলেন। আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী। আমি বিস্তারিত পারবো না, আর একই দিনে সব হয় না। যা হয়েছে তো হবে না। বাবু, ইসলাম সারা জীবন শুনলে আমার এক কোণ বলা হবে না, আর শোনাও হবে না বাবা, ঠিক কিনা? আল্লাহ বিস্তারিত বলার বলেছি না বলেনি? নবুয়তের বিস্তারিত আলোচনা হয়েছে না হয়নি? ব্যাস, তাহলে আবার বলছেন কথা বলাবেন না। হ্যাঁ, আদব রেখে কথা বলবেন। কথা বুঝতে পারছি? বলতে পারেন আমার রাসূলের পাকের 40 বছর বয়সে রেসালাত প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত আলাদা, রেসালাত আলাদা। হ্যাঁ, নবুয়ত মানে কি? নবীকে নবী মানা, ব্যাস। রেসালাত কাকে বলে জানেন আপনি? একজন বলতে পারেন? উঠে দাঁড়ান। আমি কাউকে ছোট করছি না, দুটো কথা নিয়ে যাওয়ার জন্য বলছি। সাদা বাংলায় বলবো, দেশি বাংলায় বলবো। দেশি বাংলায় রেসালাত, একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো, একজন গায়ের কওমকে কলেমার ছায়াতলে এনে পৌঁছে দেওয়া, একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো, একজন হারামখোরকে তওবা করিয়ে হালালের কাতারে দাঁড় করানো। এক কথায় আল্লাহ শরীয়তের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে রেসালাত। আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়ে দুনিয়ায় এসেছিলেন, আর 40 বছর বয়সে আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে নবী আমার রেসালাতের কাজটা করেছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কসম করে বলে গেলাম, আমার নবী পাক যদি রেসালাতের কাজ না করতেন, আমার নবী পাককে হিজরত করার লাগতো না, তায়েফের জমিনে পাথর খাওয়ার লাগতো না, বদরে, ওহদে, খন্দকে, খায়বারে আরো যত জেহাদ আছে, কোন জেহাদে রাসূলের পাককে যাওয়ার লাগতো না, দান শহীদ করার লাগতো না, কোন ঝরানোর লাগতো না। একমাত্র রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়েই আমার রাসূলুল্লাহ কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন। হার জায়গা আমার আল্লাহ পাক হুজুরকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? একবার তাকবীর দিতে পারেন? না রে তাকবীর। এই কি বলে ফিলিস্তিনি কি কোথায় হচ্ছে, হামাস বাহিনী কে তছনছ করছে, এরাও ছাড়ে না। মসজিদে আকসা জীবন দেব, মসজিদে আকসা দেব না, ইসরায়েল তছনছ করছে। এসব খবর টবর আপনাদের কাছে এসেছে? মোবাইল টোবাইল আছে তো নাকি?
ও তাও তারপরে জানার পরেও আওয়াজ এই এই ছেলেরা, হ্যাঁ अल्लाह जे कदिन बचन मर्द मुजाहिद की तरह हो जाना, ऐसी मत होना। जोर से फिर दोबारा आवाज देना, नारे तकबीर। একটু জোরে বলেন নারে তাকবীর। मत दुख लेना, আমার প্রতি দুঃখ লেন না, একটু হেসে গেলে বলে ফেলি আমি। আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনেরা দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক আমার রাসূলে পাককে কোরআন শরীফ পাক দান করলেন। কোরআন শরীফের প্রথম কোন কথাটা আল্লাহ বলেছিলেন জানো? একটু কথা বলেন, আপনাদের কাছে আমি শুনতে চাইছি। আল্লাহ কোনটা নাজিল করেছিলেন প্রথম? ইকরা ইকরা ইকরা, যাকে আরবিতে ইকরা বলা হয়, তাকেই আমরা ইংরেজিতে এডুকেশন বলে থাকি, যাকে আমরা বাংলায় শিক্ষা বলে থাকি। ও মুসলমান, যাকে আমরা শিক্ষা বলি, এডুকেশন বলি, তাকেই আমরা আরবিতে ইকরা বলে থাকি। ইকরা। যে পাশাপাশি আর একটা কথা বলি, মুসলমানের বহু আমল আছে। মুসলমানের মূল আমলের নাম হচ্ছে আস-সালাত। আল্লাহ পাকের বলেন 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 বলেন, জবান খুলে বলেন, আল্লাহ পাকের নামাজ। নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। লাস্টের হ্যানাগুলো একটু আপনারা বলিয়েন। নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। চলেন মুসলমান, ভালো করে মনে রাখুন, আমার রাসূলুল্লাহ হিজরত করেছিলেন 53 বছর বয়সে। আগেরটা কি বললাম? 40 বছর বয়সে নবী পাক আল্লাহ পাক কোরআন পাকের ইকরা দিয়েছিলেন, ইকরা কোরআন নাজিল করেছিলেন। 53 বছর বয়সে নবী আমার হিজরত করে মদিনা গিয়েছিলেন। এই মদিনা শরীফ যাওয়ার অল্প কিছু আগে আমার রাসূলুল্লাহ মেরাজুন নবুয়ত হয়েছিল। হুজুর আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, হুজুরে পাকের মেরাজ হয়েছিল। নবী আমার মেরাজুন নবুয়ত আল্লাহর দরবার শরীফ পাক থেকে আল্লাহর নামাজকে নিয়ে এসেছিলেন। মাথা নাড়লে হবে না, শুধু শোনেন। তাহলে শিক্ষা, কোরআন পাকে যে প্রথম কথা শিক্ষা, এডুকেশন, ইকরা, এই কথা বলার কত বছর পরে নামাজ এসছে? একটু কমিয়ে দেন, 12। ক বছরে এক যুগ হয় বাবু? কত বছর? আমি জিজ্ঞেস করে ছোট করছি না, কিন্তু কাউকে ছোট করছি না, বলো। আমিও একটু একটু জানি, আমার উদ্দেশ্য অন্য, ভাইদের মুখ থেকে শুনে নেব যাতে কথাগুলো ঘরে যায়। 12 বছরে এক যুগ। আচ্ছা, যুগ পরে হবে কোন? কতদিনে এক মাস হয় ভাই? আপনারা পারবেন না। এই ইয়ং ছেলে কই? এই বলো, তোমরা বলো, এক মাস কদিনে? কি 28 বললো? কে বললো? গুড গুড গুড। ওকে একটা মোবাইল দেন, এক মাসে টাকা ভরে আনতে বলেন। কদিন দেবে ভাই? এই কদিন দেবে? কত বছর হচ্ছে না মনে হয়? হ্যাঁ, এক মাস কদিন যাচ্ছে? মোবাইলের দোকানে কদিন যাচ্ছে? 28 নয়? একটু কম বেশি হয় বলে জিজ্ঞেস করে নিচ্ছি যে কদিনে মাস যাচ্ছে, কদিনে বছর যাচ্ছে, কদিনে কাল যাচ্ছে। মুসলমান, আমাকে ভুল বোঝেন না। আল্লাহ পাক কোরআন শরীফ পাক শিক্ষার কথা বলার নয় নয় করে দীর্ঘ এক যুগ পরে আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। আল্লাহ পাক শিক্ষার কথা বলার নয় নয় করে 12 থেকে 13 বছর পরে আল্লাহ পাক তবে আমাদের জন্য নামাজকে ফরজ করেছিলেন। তাড়াহুড়ো করেন না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন কথাগুলা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনি কি জানেন সারা পৃথিবীতে আমরা বর্তমান মুসলিম কত? একজন বলেন কত?
বেশি, প্রায় 250 কোটি। 200 থেকে 250 কোটি মতো বর্তমান আজকে আমরা মুসলমান। এখনো পর্যন্ত পৃথিবীতে ছেটে কেটে বাদের সাথে গিয়ে এখনো পর্যন্ত 57 নয় নয় করে 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে মৌজুদ আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, এমন করে এখনো 57টা দেশ পৃথিবীতে আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা যেখানে যত থাক না কেন, ও আম্মা বে নিআমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের শুকরিয়া। তামাম পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আল্লাহ তাআলা আমাদের হিন্দের জমিনে কবুল করেছে। এত মুসলমান আমার হিন্দুস্তানের মতো এত মুসলমান সারা পৃথিবীর কোনো দেশে নাই। দুশো থেকে 250 কোটি মতো মুসলমান। একটু বলো, একটু বাড়িয়ে দাও, টানছে। 250 কোটি মতো মুসলমান। হুজুর দোয়া করছিলেন, আমিন আমিন করছিলেন, আমিও করছিলাম। আবার আমি একটু বলছিলাম, ইসরায়েল ফিলিস্তিনকে সর্বনাশ করছে। ফিলিস্তিনের জমিনকে চেনেন আপনারা? ফিলিস্তিনের মাটি কি বলুন তো? হ্যাঁ, নবী রসুলদের ভূমি। বাংলায় শুনেলেন, ফিলিস্তিনের ভূমি মিন্স নবী রসুলদের ভূমি। নবী রসুলদের ভূমি, হ্যাঁ, এমনি নয়। হ্যাঁ, ওদের পূর্বপুরুষ খুলে ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, সব আওলাদে নবী, আওলাদে রসুল, আওলাদে পয়গম্বর, এমনি না। হ্যাঁ, যা ভাবছেন তা নয়। ওরা জীবন দেবে বাট ইমানটা দেবে না। ওরা জীবন দেবে বাট আল্লাহর ঘরকে ছাড়ছে না আর ছাড়বে না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, আটু জোরে বলেন। আমাকে ভুল বোঝেন না, দুটো কথা ঘরে নিয়ে যান। তাহলে কি শুনলাম? প্রায় 250 কোটির মতো সারা পৃথিবীতে বর্তমানে আমরা মুসলমান। পাশাপাশি যে ইসরায়েল সর্বনাশ করছে, আপনি কি জানেন ইসরায়েল ইহুদির সংখ্যা কত? কে বলল 1 কোটি? নো নো নো, আমি একমত হতে পারি না। শোনেন, 1 কোটি আমি স্বীকার করবো তখন ইসরায়েলে শুধু নয়, সারা পৃথিবী জুড়ে। আগে ভালো করে বোঝো করছি, ইসরায়েলে আছে খুব বেশি করে বললে 70 লক্ষ, আরো টেনে বললে 80 লক্ষ, তার বেশি বলতে পারো না, তাও বেশি করে বলেছি অনেক। সারা পৃথিবীতে এখানে 4 ঘর, ওখানে 6 ঘর, ওখানে 9 ঘর, ওখানে 3 ঘর, এই এক জায়গায় করে করে 1 কোটি প্লাস এগিয়ে চলেন 1.5 কোটি। 2.25 কোটি নয় ইহুদিদের সংখ্যা। আমাকে ভুল বোঝেন না, এই মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি, তারা সারা পৃথিবী তাদের অঙ্গুলি হেলনে চলছে। দুনিয়ার শক্তি, বিশ্ব শক্তি, আমেরিকা শক্তিও পর্যন্ত ইসরায়েলের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। অথচ আমরা 250 কোটি মতো মুসলমান সারা পৃথিবীতে মার খেয়ে কি, আরে মার খেয়ে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, কি বললাম? এই সেকেন্ড না থার্ড, কি বললাম? বলো বলো বলো। মার খেয়ে ফার্স্ট। 80 কত? প্রায় 250 কোটি। ওরা কত? মাত্র 1.5 কোটি। 1.5 কোটি হওয়া সত্ত্বেও সারা পৃথিবী ওদের অঙ্গুলি হেলনে চলে। এই কথাগুলো নিয়ে রাখেন, ওদের অঙ্গুলি হেলনে চলে। আমেরিকা পর্যন্ত ওদের কথায় ওঠা বসা করে। অথচ আমরা 250 কোটি মতো মুসলমান, কি চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, আমার বাংলা ভারতও কম যায় না। हर জায়গায় মুসলমান नास्ते नाबूद होता है, बेइज्जती होता है, হেনস্থা होता है और बहुत बहुत। ও আমার প্যারা ভাইরা, একবার কি আমাকে বলবেন কিন্তু কেন ওরা 1.5 কোটিতে সারা পৃথিবী জয় করে ফেললো, অথচ আমরা 250 কোটিতে কেন মার খেয়ে ফার্স্ট? আমাকে ভুল বোঝেন না কিন্তু, আপনার অনেক মুরব্বী মানুষ আছেন এখানে, অনেক আল্লাহওয়ালা ভাই আছেন এখানে, তাহাজ্জুদ গোজারকারীরা আছেন, পাঞ্জেগানা জামাতের সঙ্গে নামাজ পড়া মুরব্বীরা আছেন। আমার পীর মাশায়েখের দরবারের
তরিকা মশক করনে ওয়ালারাও আপনারা মাশাআল্লাহ অনেক আছেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কি একটু বলবো? সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? তুলেছো কটা? এই ছেলেরা কটা তুলেছো? দুটোই ওঠাও। হাত তুলছে কেন? ফুলফুল ওঠাও। সবাই একটু আমার সঙ্গে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু হাতটা দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন। আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা। জোরে জোরে বলো ছেলেগুলো, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুব জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ লিখছেন? দুঃখ লেন না, অনেক দেখুন হুজুরটার কি অসুবিধা। একবার হাত তোলো, একবার পা তোলো, কি মুশকিল বলো দিন। বলবো যে একটু হেসে খেলে বলছি। চলেন, যে কথা বলছিলাম, ওরা 1.5 কোটিতে সারা পৃথিবী জয় করছে, অথচ 250 কোটি আমরা মার খেয়ে চলেছি। এখানেই আমার ছোট্ট ওয়াজ। ও মুসলমান, চলেন, আমার রাসূলুল্লাহ পাকের কথা বলছিলাম। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে যেটা প্রথম নাজিল করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একদম প্রথম কথাটার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা ভালো করে শুনে নেন। ইহুদিরা আমাদের জানি দুশ্মন, ইসলামের জানি দুশ্মন, নবী কামলিওয়ালা জানি দুশ্মন। সঠিক না বেটি? ফেরেশতা জিবরাইল আমিনের জানি দুশ্মন। কোন ফেরেশতা বললাম? এই সবাই জবান খুলে বলেন, জিবরাইল ফেরেশতা জানি দুশ্মন ওরা। হ্যাঁ, আপনারা জানেন না ভাই? জিবরাইল ফেরেশতার নাম করলে ইহুদিরা তওবা পড়ে। কেন বলতো? জানেন আপনারা? আরে দূর বাবা, ওদের খেয়াল আল্লাহ ঠিক দিছিল। ফেরেশতা জিবরাইল আমিন ভুল করে আমাদের এখানে না এনে সেই মক্কা শরীফে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এই ছেলেরা শুনে নাও, আমার ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই, বাজারও করতে আসেনি। যদি মন টানে বলবে, না টানে না বলবে, আমার কোনো অসুবিধা নেই। যদি মনে করো দরকার আছে তাহলে একটু জোরে জোরে আওয়াজ দেবে। জোরে বলুন নারে তাকবীর। ব্যাস, নিয়ে রাখেন দুটো কথা। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, ওরা আমাদের জানি দুশ্মন, ইসলামের জানি দুশ্মন, নবী কামলিওয়ালা জানি দুশ্মন, আরো দুশ্মন। কিন্তু 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 ওরা বিলক্ষণ জানে মুসলমানদের কোরআনে আল্লাহ পাক যেটা প্রথম নাজিল করেছেন এটা সত্য, এটা সত্য, এটা সত্য। তাই ওরা ইসলামের প্রথম কথাটাকে লুফে নিয়ে গোপনে গোপনে ওরা আমল করা শুরু করায়। আজকে বিশ্বের বাজারে ওরা প্রথম স্থান ওরা দখল করতে সক্ষম হয়েছে, যেটার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। আপনি জানেন সারা পৃথিবীতে যত নোবেল জয়ী, যারা নোবেল পুরস্কার পেয়েছে, সব থেকে বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষের বাড়ি হচ্ছে ইসরায়েল। আপনি জানেন সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল কারা? ভুল বোঝেন না কিন্তু, এক এক গ্রামে 10টা 20টা পর্যন্ত মসজিদ হচ্ছে, মসজিদের ডেভেলপ হচ্ছে, মাদ্রাসার ডেভেলপ হচ্ছে। আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল ওরা। ওরা প্রথম স্কুল করেছে, সিলেট কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে। আমরা বিশ্বে যারা আমরা মোল্লা, আগে প্রথম কি করেছি? কি? বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, আর এক একটা ঘর, ঘরে 4টে 6টা করে। সানসেট বোঝেন না? সানসেট, সানসেট বোঝেন না? ঘর একটা, সানসেট 6টা 8টা। বলে হুজুর তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, একটা ঘরে 4টে দিক, খুব বেশি সানসেট হলে 4 দিকে 4টে হবে। তুমি বলছো 6টা 8টা। ও, দোতলা বাড়ি যদি হয়, দোতলা সানসেট হতে পারে না? কটা দোতলা সানসেটওয়ালা ঘর নেবেন আমার সঙ্গে চলেন? কিওয়ালা ঘর? সানসেট কিওয়ালা? দোতলা সানসেট। সানসেট কেন? কি রাখে বলেন বলেন? এই সানসেটে কি রাখে? ও বলছে হাঁড়ি।
ও ঠিক বলেছে না ভুল বলেছে? সবাই বলেন ও ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, এটা 2 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি, এটা গোশের হাঁড়ি, এটা বিরিয়ানির হাঁড়ি, এটা বৎসরে কোরবানির গোশত জাল দেওয়ার হাঁড়ি। আমাকে ভুল বোঝেন না, ওরা স্কুল করেছে, খাতা কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, পুস্তক কিনেছে। আমরা বাড়ি করেছি, সানসেট বাড়িয়েছি, হাঁড়ি কিনেছি, গাড়ি কিনেছি। এটা গোশের হাঁড়ি, বিরিয়ানির হাঁড়ি, 2 কেজি হাঁড়ি, 4 কেজি হাঁড়ি। ভুল আমাকে বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক যেমন শিক্ষা জোর দেওয়ার জন্য প্রথম ইকরা বলে কোরআন নাজিল শুরু করেছেন, তেমন নবী কামলিওয়ালা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী কামলিওয়ালা শিক্ষার উপরে এত বেশি জোর দিয়েছিলেন, যার ওসিলায় আজকে 2024-এ সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমান, এত মুসলমান সংখ্যা হওয়ার মূলে অন্য কেউ নয়, যার প্রথম অবদান তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ভুল বোঝেন না কিন্তু আমাকে। আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই ঠিক আছেন? একটু ওয়াজ করব, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এতক্ষণ তো আল্লাহকারে আমার হুজুরের জবান থেকে ভালো ভালো শুনছিলেন, দেগঙ্গা হুজুরের থেকে একটু অন্যরকম শুনলে অসুবিধা হবে? অসুবিধা হবে? ছোট্ট একটা রেফারেন্স শুনবেন, শিক্ষার জোরের উপরে ছোট্ট একটা রেফারেন্স বলবো, শুনবেন? আপনাদের হাতে সময় আছে? ঠিক বলছো তো না কাঁচা মিথ্যে কথা? দেখো বাবু, না 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 ভাই, আমাকে বললে হবে না, আমি অন্যরকম হুজুর। সারা সপ্তাহ জুম্মায় যায় না, হ্যাঁ, সপ্তাহ অন্তরে একদিন যাচ্ছে শুক্রবার, তাও হাতে সময় কম। ভালো করে সময় থাকেন, হাতে সময় এত কম, ইমামের পেছনে 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যাচ্ছে, সময় কম। বড্ড ভুল বলছি নাকি? আমাকে ভুল বোঝেন না কিন্তু। 2 রাকাত পড়ে, হ্যাঁ, ও নাকি বাড়ি গিয়ে পড়বে, পাগলা। হ্যাঁ, খোদার ঘরে পেরে উঠলো না, ও বান্দার ঘরে জব্দ হবে। আমাকে ভুল বোঝেন না, একটু কোরআনটাকে শুনুন, নবী কামলিওয়ালার কথা শুনুন। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন কত বছর বয়সে? বলেছি 53। 63 বছরে নবী 53তে হিজরত করলেন, রইল হাতে 10 বছর। ও মুসলমান, এই শেষ 10 বছর নবী আমার মদিনার জমিনে কাটিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মদিনার জমিনে নবী আমার শিক্ষার উপরে এত জোর দিয়েছিলেন, এক সময় বেশ কিছু সাহাবীকে একত্রিত করে বললেন, আসহাবিকান নুজুম, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে কোরআন নাজিল করে শিক্ষার কথা বলেছেন। আমি রাসূলুল্লাহ তোমাদের অনেক কথা বলেছি, তাতা রাসূল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। হাদিস পাক একটা একটা করে মানে বলতে গেলে সময় লাগবে না? চলবে না। বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা বহির আরবের ভাষা গ্রহণ করো, বহির বিশ্বাস শিক্ষা গ্রহণ করো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করছি, তোমরা বহির আরবের শিক্ষা গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন। হ্যাঁ বাবা, দোয়া করছি, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কসম বলে গেলাম, বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম নবী পাকের কথা মতো বহির আরবের তথা বহির বিশ্বের শিক্ষা গ্রহণ করতে লেগে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ কার ভাষা? কোরআন তো আরবিতে লেখা। তো এই কোরআন ভাষাটা কার? আরবি ভাষাটা কার? জোরে বলেন, জোরে বলেন, কার 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 কার? আল্লাহর। আল্লাহ দিয়ে তো আর একটা ভাষা আছে, জানে না কি কেউ? আল্লাহ দিয়ে তো দুনিয়াতে এখনো আর একটা ভাষা আছে, কেউ বলতে পারবেন কি? গুড। কে বললেন? গুড গুড গুড। হযরত নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক তৌরাত শরীফের কিতাব দিয়েছিলেন, যে তৌরাতের কিতাবটা হচ্ছে হিব্রু ভাষায়, যে ভাষাটা এখনো সিরিয়া, ইসরায়েল সব চালু আছে। হ্যাঁ, তাই বলে ভাববেন না যে আমার বাংলা, দূর বাবু, বাংলা ওই 12 জানি। রাসূলুল্লাহ বললেন, তোমরা বহির আরবের ভাষা শিক্ষা গ্রহণ করো। হুজুর দোয়া করেন। হ্যাঁ, দোয়া করছি, যাও। তো কেউ হিব্রু শিখছেন, এক একজন সাহাবী এক এক রকমের শিখছেন, কথা বুঝছেন? ছোট্ট একটা রেফারেন্স বলবো বলেছি, তাহলে আলোচনা লম্বা করা যাবে না। তন্মধ্যে একজন সাহাবী ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করলেন। ফার্সি,
ফার্সি ভাষা কোথাকার জাতীয় ভাষা জানেন আপনারা? ইরান, ইরাক, পারস্য, রোম পারস্য জাতীয় ভাষা হচ্ছে ফার্সি। একজন সাহাবী ফার্সিতে তিনি, খুব ছেটে কেটে বলছি, ফার্সিতে তিনি বড় পারদর্শিকতা অর্জন করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া আমি ফার্সি ভাষায় আনতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া, নেক দোয়া, নেক দোয়া আমি ফার্সিতে যেমন কথা বলতে পারি, তেমন লিখতে পারি, পড়তে পারি, পড়াতে পারি। হুজুর আপনার নেক দোয়া, আল্লাহ পাক আমাকে ফার্সিটা বিরাট দখল দিয়েছেন। হুজুর বড় খুশি হয়ে গেলেন। শুনছেন আপনারা? আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ বিন হুযাফা, তাহলে একটা চিঠি লেখো। এখন বিশ্ব শক্তি আমেরিকা না, তখনকার যুগে ছিল রোম পারস্য। তখনকার যুগে আমি যখনকার ওয়াজ করছি তখন বিশ্ব শক্তি ছিল রোম পারস্য, রোম পারস্য। এখন আমেরিকা, তখন রোম পারস্য। বাবা পারস্যের বাদশার জন্য একখানা চিঠি লেখো। এই মাথা টানলে কি আসে? বডি আসে। মাথা টানলে বডি আসে না? আমার নবী পাকের তামান্না, যদি কোন প্রথমে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লেখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও বাবা পারস্য গভর্নর, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিলাম। যদি আপনি ইসলাম মানেন, কলেমা মানেন, দেশে শান্তি, আপনার সভাসদ বৃন্দের মধ্যে শান্তি, জীবনে শান্তি। বাবা ও পারস্য গভর্নর শুনে নেন, আমি জীবনে কোনোদিন আপনার রাজ দরবার দখল করব না। আমি দুনিয়ার রাজত্ব করতে আসি না, আমি এসেছি ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নাম থেকে নাজাতের জন্য। ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নাম থেকে মুক্তির জন্য। বাবা পারস্য গভর্নর, কলেমাটা যদি পড়ে নেন, জীবনেও শান্তি, মরণেও শান্তি, কবরেও শান্তি। আমি কথা দিলাম, কাল ময়দানে মাহশার আমি রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশ করব, সঙ্গে করে নিয়ে তবে আমি রাসূল আল্লাহর জান্নাতে যাব। ভালো করে শুনলেন? সুবহানাল্লাহ পরে বলবেন, ও লাগবে না। পারস্য গভর্নর রাসূলুল্লাহ চিঠিখানা দেখে শয়তান জাহান্নামীটা রাগে অগ্নিশর্মা হয়ে আমার নবী পাকের চিঠিটা দেখার সঙ্গে সঙ্গে দেখছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা প্রথম লেখা, তারপরে পারস্য গভর্নরের নাম লেখা। ও অহংকারে ফেটে পড়লো, রাগে অগ্নিশর্মা হয়ে গড়গড় করতে লাগলো, মদিনার মুহাম্মাদের এত বড় সাহস! আমি হলাম রোম পারস্যর বাদশাহ, সারা পৃথিবী প্রায় আমার অঙ্গুলি হেলনে চলে, অথচ তার নিজের নামটা সে আগে লিখে আমার নামটা পরের লাইনে লিখেছে। মুসলমানদের নবীর এত বড় স্পর্ধা! যাও, কে কোথায় আছো জলদি করে যাও, মদিনার জমিনে গিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে আমার পারস্যে পৌঁছে দাও। আমি উপযুক্ত বিচার করব, উপযুক্ত ব্যবস্থা করব। তার এত বড় সাহস, আমার নামের আগে তার নিজের নাম। শুনছেন সবাই? পারস্য গভর্নর সঙ্গে সঙ্গে চিঠিখানা তার রাজদরবারে বসে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নাউজুবিল্লাহ মিন জালিক। সবাই বললেন আস্তাগফিরুল্লাহ। এই মাইকটা ঠিক হবে না? একটু এটা অবস্থা মিষ্টি করে দাও না কি? আমি তো বুঝতে পারছি না ভালো কি বাজতেছে।
লোকে শুনলে তো হবে না, আমার তো শুনতে হবে। আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা, পারস্য গভর্নর রসুলের পাকে চিঠি মোবারকখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। অনেক কথা, শেষ লাইন। আমার রসুলে পাক মদিনা শরীফ পাকে আছেন। এক সময় আল্লাহ নবী শুনে গেলেন যে পারস্য গভর্নর হুজুরের চিঠি মোবারকটাকে সে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মুসলমান মনে রাখুন, আমার নবী পাক বড্ড কষ্ট পেলেন, আল্লাহ কষ্ট পেয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী পাককে আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল, হাবিব আমার আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ পাক ওয়াদা করছি ওর রোম পারস্যটাও টুকরো টুকরো হয়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূলে পাক ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহর হুকুমে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দুঃখ নিও না বাবা। পারস্য গভর্নর যেমন আমার চিঠিখানা ছিঁড়ে টুকরো 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 করে দিয়েছে, আল্লাহ ছাড় দেবেন না। ও রাজ্যটাকেও আল্লাহ যেমন টুকরো টুকরো করে দেবেন, তেমন ওকে আল্লাহ দুনিয়া থেকে বেইজ্জতির সঙ্গে উঠাবে। আর ওর লাশটাকে, বডিটাকেও আল্লাহ পাক আমার চিঠির ন্যায় টুকরো টুকরো করে দেবে। আল্লাহুম্মা। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা। আল্লাহুম্মা। জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলের ধ্যান আছে তো? সবাই ফিরে ওয়াজ শুনছেন না? চোখ বুজিয়ে মাথা নিচু করে শুনছেন? মাথা নিচু করে হুজুরদের জিজ্ঞেস করে দেখো কচি, দেগঙ্গা হুজুর বলেছে মাথা নিচু করে ওয়াজ শুনতে নেই। জিজ্ঞেস করো মশলা। হ্যাঁ, মাথা নিচু করে ওয়াজ শুনতে নেই। কথা বলছেন না? হ্যাঁ, রসুলের পাকের চিঠি মোবারকটা ছিঁড়ে টুকরো টুকরো করায় আল্লাহ কষ্ট পেয়ে বলেন, হাবিব ওর রাষ্ট্রটাকে আমি আল্লাহ যেমন টুকরো টুকরো করে দেব, ওকে বেইজ্জতির সঙ্গে আমি নেব। ওর ইন্তেকালের পরে ওর বডিটা, ওর লাশটাকেও আমি আল্লাহ টুকরো টুকরো করে ছাড়বই ছাড়বো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? ঘটনা অনেক সংক্ষেপ, মদিনা শরীফ থেকে সামান্যতম দূরে বলতে পারেন। ইয়েমেন বলে একটা রাষ্ট্র আছে, ইয়েমেন। শুনেছেন? শুনেছেন? ওই ইয়েমেনটা তখন পারস্যের অধীনে। ইয়েমেনের স্টেট গভর্নরকে পারস্য থেকে বলা হলো, সেন্টার থেকে বলা হয়েছিল, ও ইয়েমেনের স্টেট গভর্নর, মুসলমানদের নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এত বড় সাহস, সে আমাকে কলেমার দাওয়াত দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের দাওয়াত দিয়েছে। সাথে সাথে তার নিজের নামটা আমার নামের আগে লিখেছে। ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমি তোমাকে হুকুম দিলাম, যেহেতু তোমার কাছাকাছি মদিনা, তুমি রেডি হও, ফোর্স নাও, মদিনা ঘেরাও করো।
হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে ঘেরাও করো। শুধু ঘেরাও নয়, ওনাকে বন্দি করে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করে আমার পারস্যের জমিনে পৌঁছে দাও, বাকিটা আমি নিজে বুঝে নেব। শুনছেন? ইয়েমেনের স্টেট গভর্নরের কাছে রাষ্ট্রদূত এসে খবরটা পৌঁছে দিল। স্টেট গভর্নর রেডি হয়ে সংক্ষেপ মদিনা ঘেরাও করলো। মদিনা শরীফের মসজিদ নববী শরীফে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা কোন আজান? মাইকটা টানছে না করছে। ফজরের আমি অত সামনে পারবো না করছি। আমি আজ পর্যন্ত মিলাদ করতে আসিনি, এত গালের কাছে পারবো না করছি। না না, আমার দরকার নেই। ফজরের আজান হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা সবাই মসজিদে পৌঁছে গিয়েছেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রিয়াজুল জান্নাতে নামাজ পড়াতে লাগলেন। ফজরের নামাজের পরে সালাম ফিরালেন। ফায়দা কুদিয়াতিস সালাহ, হুজুর আমার নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আপনারা মসজিদে যান? এই মসজিদে যান তো? ফজরের নামাজ পড়েন জামাতে? অনেক ভাই আছেন নিশ্চয়ই। ফজরের নামাজে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে দেখেছেন? হ্যাঁ হো করেন না কেন আপনারা? ফজরের নামাজের সময় ফিরে বসেন না মুসল্লিদের দিকে? আর একটা নামাজের সময় বসে, জোহরের সময়, তাই না? ও আমার তো ভুলে যাচ্ছে, আসরে। আসরে আমার রাসূল পাক ফজরের নামাজ পড়ালেন, সালাম ফেরালেন, মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দোয়া কালাম তেলাওয়াত করছেন। মোনাজাত হয়ে গেল। এবার একটু মশলা ফতোয়া বলতে লেগেছেন। মশলা আমাকে ভুল বোঝেন না কিন্তু। এনাদের মায়ের নাম হচ্ছে সাহার বানু। সাহার বানুর দাদা যুবরাজ, তার নাম হচ্ছে শেরওয়া। যুবরাজের নাম শেরওয়া, ছোট বোনের নাম সাহার বানু, আর ওদের মায়ের নাম হচ্ছে শিরিন। ওদের আরো দুটো বোন ছিল। বড় বউর নাম গোলবানু, মেজ বোনের নাম কবি বানু, ছোট বোনের নাম সাহার বানু। আল্লাহর হস্তে বলে গেলাম, এই তিনজন তিনটে বোনই মদিনার দরবারের মানুষ হয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলার পরে বলছি চলেন। আমি গল্প করতে আসিনি এখানে। হ্যাঁ, ছোট বোনের নাম সাহার বানু, যুবরাজের ছোট বোনের নাম সাহার বানু। যুবরাজের নাম কি বললাম? শেরওয়া। মায়ের নাম কি বললাম? শিরিন। শিরিন, মা শিরিন, ছেলে শেরওয়া, ছোট মেয়ে সাহার বানু। কে তিনি? আমাদের আম্মা জান ইমাম হোসেন হুজুরের পাক আহলিয়া। বলুন না জোরে সুবহানাল্লাহ। এসব সময় লাগে, এসব ঘড়ি দ্বারা ওয়াজ না, টুকটুক করে বলতে হবে, যখন হোক শেষ হবে। আজ না হলেও কাল হবে। আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা দুটো কথা নিয়ে রাখুন। শুনছেন তো? শুনছেন তো? সবাই গৌর করে শুনছেন তো? ভালো লাগছে আপনাদের? দোয়া করেন। একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। লাগলেন যখন ভালো করে লাগো তো ছেলেগুলো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর ফের দোবারা নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, এতে ফার্স্ট স্লোগানে ফার্স্ট। আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা ভালো করে শুনেলেন। যুবরাজ শেরওয়া রাজদরবার দখলের লড়াইতে যে রাত্রে ইয়েমেনের স্টেট গভর্নর মদিনার জমিনে আছে, পরের তারিখে রাসূলুল্লাহকে নিয়ে যাবে, ঠিক সেই রাত্রের গভীরে আল্লাহর তরফ থেকে আল্লাহ ফয়সালা করে দিলেন, যুবরাজ 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 শেরওয়া গদি দখলের লড়াইতে তার বাবাকে মেরে কেটে
চিঠিখানা যেমন রাসূলুল্লাহ চিঠি টুকরো টুকরো করেছিল, যুবরাজ নিজে তার বাবা খসরু পারভেজকে মেরে বডিটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে আর একটু জোরে বললেন না? আল্লাহ বলে একজন আছেন না নাই? এই জোরে বলো, আছে না নাই? যদি থেকেই থাকে, বিশ্বাস যদি থাকে, তাহলে কি বলে, জুম্মার ঘরে গিয়ে এক জোড়া নতুন চপ্পল কিনে জুম্মার ঘরে গিয়ে বারান্দায় ধারে রেখে বারবার ফেরো কেন? জুতোর দিকে বারবার ফেরো কেন? কিসের দিকে বারবার ফেরে? কিসের দিকে? ওর কে কানে ফোঁদেছে, কানে কানে হুজুর, হ্যাঁ, ওর নাকি প্রায় জুতো চুরি হয়। তোর একজন কানে ফোঁদিয়েছে, বলে এই বড় ভাই, তোর প্রায় জুতো চুরি হয় নাকি? বলে হ্যাঁ তাই। বলে একটা কথা শোন, আমার একটা যুক্তি দিলে, বাপের জন্মে তোর জুতো চুরি হবে না। কিসের জন্মে? বাপের জন্মে তোর জুতো চুরি হবে না। বলে কি করবো বলতো ভাই? বলে একটা কথা বলি শোন, তুই যেখানেই যাস, মসজিদে যাস আর মাহফিলে যাস আর যেখানেই যাস, তুই জুতো নিয়ে যাবি, চিন্তা করবি না, একদম টাটকা নতুন জুতো নিয়ে যাবি, নিয়ে দুটো জুতো খুলে দুই মাথায় রাখবি, তাহলে আর কেউ লাইন করতে পারবে না। কথা ব্যাস, ওর কথাটা ক্যাশে ঘেটে গেছে। কিসে ঘেটে গেছে? ক্যাশে, এ ক্যাশ না, ঘেটে গেছে। মাথা মোটা জুম্মায় যাচ্ছে, ওনার ঘড়ি 16, ইমামের তখন খোদ্দা প্রায় শেষ হবে হবে ভাব, উনি তখন যাচ্ছে। গিচি যখন তাড়াতাড়ি করে নিয়ত করে দাঁড়া টানা, উনি তখন জুতো সামলাচ্ছে, একটা অধিকার একটা। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, সেই লোক না, সেইটি না? কথা বুঝছেন না মনে হয়? আমাকে বলবো যে না মুসলমান, আল্লাহর আলেমরা জানে, যুবরাজের শেরওয়া তার বাবাকে মেরে কেটে টুকরো টুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের তারিখ মদিনা শরীফের জমিনে নবী আমার মা বাইনা মিম্বারি ও রাউজাতি, রাউজাতুম মিরিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতে নবী আমার ফজরের নামাজ পড়ালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সংক্ষেপ, নবী আমার ফজরের নামাজ পড়ালেন। বাদা সলাতিল গাদাতে, ফজরের নামাজের পরে আল্লাহ নবী মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ওয়াজ আলানা রাসূলুল্লাহ, আল্লাহ নবী ওয়াজ নসিহত করতে লাগলেন। ইত্য বছরে সেই বাজান মনে আছে, ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, সে লোকজন নিয়ে এসে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা দিয়েছিলেন আজকে যাবেন, অতএব সময় হয়ে গিয়েছে, আপনি রেডি হয়ে যান। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনাকে রিয়ায়েত করা হবে না। বলার সঙ্গে সঙ্গে হুজুর কথাগুলো শুনলেন, শুনে আবার আমার নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। একটু জোরে বলেন। হাসলে কি হয়? একটু রাগ বাড়ে না কমে? যে বলে তার রাগ বাড়ে না কমে? কথা বলছেন না? একবার দুবার তিনবার বারেবার রাগ চরমে পৌঁছে গিয়েছে। নবী পাক তখন বলেছিলেন, ও বাবা বাজান, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছায় কিছু বলি না, করি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর হুকুমে বলছি, শুনে নাও বাবা, ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, তুমি যে স্যারের কথা মতো আমাকে বন্দি করতে এসেছো, ও বাবা বাজান, ভালো করে খবরটা নিয়ে দেখো, তোমার স্যার তিনি বর্তমান আর দুনিয়ায় বেঁচে নাই। তিনি শুধু মরেনি, যুবরাজের হাতে শুধু মরেনি, বরং তোমার স্যার যুবরাজের হাতে যেমন মরেছে, তেমন আমার চিঠিখানা যেমন তোমার স্যার ছিঁড়ে টুকরো টুকরো করেছিল, যুবরাজ নিজে তার বাবার লাশটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। ইয়েমেনের স্টেট গভর্নর কথাগুলো শুনে বলতে লাগে, তবে কথাগুলো যদি সত্য হয়
হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যদি সত্যই হয়, আমি বাজান কথা দিলাম ইসলাম সত্য বলে মেনে নেব। আল্লাহ নবীকে বললেন আমি আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি ব্যাপারটা ঘটনাটা সত্য হয়, আমি কলেমা পড়ে মুসলমান হই, তবে আমি ইয়েমেনের জমিনের দিকে পা বাড়াবো। হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে। বোঝেন না মনে হয় যে করতে গিয়েছিলেন কি আর হো গয়া কি? আল্লাহ বলে একজন আছে না নাই? আল্লাহ ভরসা করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। সংক্ষেপ কালাম, আল্লাহ নবী বললেন বাবা বাজান তুমি দুধ পাঠাও, তোমার স্যারের কাছে দুধ পাঠিয়ে খবরটা লাও। দুধ পাঠানো হলো, দুধ পারস্যের জমিনে পৌঁছে গেল। যে দেখছে সত্যই সত্য, মুসলমানদের নবীর কথা ধ্রুব সত্য। আজকে রাজ দরবারে স্যার খসরু পারভেজ নাই, আজকে আছে যুবরাজ। গতকাল যিনি যুবরাজ ছিলেন, আজকে তিনি তাকতে তাউসে আসীন। ইয়েমেনের কাছে, ইয়েমেনের কি বলে, দুধকে দেখে সেন্টার থেকে বলা হতে লাগে, পারস্য রাজদরবার থেকে বলা হতে লাগে, শেরওয়া যুবরাজ বলতে লাগে ও বাবা ইয়েমেনের রাষ্ট্রদূত, তবে শুনে নাও আমার বাবা খসরু পারভেজ মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে হুকুমটা জারি করেছিল, বন্দি করার জন্য যে হুকুমটা জারি করেছিল, আমার বাবা বর্তমান বেঁচে নাই। ওই দেখো তার লাশটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। এখন আমি গদ্দিনসীন, এখন আমি তাকতে তাউসে আসীন, এখন হুকুম চলবে আমার। আমি হুকুম দিলাম ও ইয়েমেনের রাষ্ট্রদূত, যাও যাও তোমার স্যারকে যে বলে দাও আপাতত আমার বাবা যে ব্যাপারটা দিয়ে চিঠি পাঠিয়েছিল, ওই ব্যাপারটাকে স্থগিত রাখা হলো, স্থগিত রাখা হলো, স্থগিত রাখা হলো। নতুন করে আমি হুকুম না দেওয়া পর্যন্ত মদিনার মুহাম্মদকে যেন এতটুকুন কিছু বলা না হয়। বাঁচানোর মালিক কে? আল্লাহ না? যাও তোমার স্যারকে যে বলে দাও ব্যাপারটা স্থগিত রাখা হলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আল্লাহু আকবার। এদিকে ইয়েমেনের স্টেট গভর্নর কি ওয়াদা করেছিল ভাই? ব্যাপারটা যদি সত্য হয় কি করবে? জোরে বলেন কি করবে বলেছিল? হুজুর চেয়েছিলেন পারস্য কোন দিকে মোড় নেয় দেখেন। সময় আছে আপনাদের হাতে? 2-10 মিনিট সময় আছে তো? সময় আছে তো? একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লা, এই পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे, आटू जवान खुले। ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाह हुम्मा पढ़े। वाला आले सैयदेना। नारे तकबीर। जोरे बोलते पारो ना ছেলেগুলো? नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सब बिल्कुल सही है जी। বাবু একটু হেসে খেলে বলছি, আল্লাহর আলেমরা সব এখানে আছেন, ওস্তাদ মানুষ সব বসে আছে, হাফেজে কোরআন গণের এখানে আছেন, নামাজি রোজেদার গণের আছেন, হাজি সাহেব গণের আছেন। কথাটা লিয়ে রাখেন জি। ইসলামের বহু লাইন আছে। এই ট্রেন লাইনটা শিয়ালদায় যায় না? এই ট্রেন লাইনটা শিয়ালদা যাচ্ছে তো না কোথায়? শিয়ালদা যাচ্ছে তো। আর যে
10 মিনিট হোক, হ্যাঁ ব্যাস আমার যা হয়েছে বিলকুল জাহেজ হয়ে গেছে, আমার শেষ শেষ কিছু নিয়ে এটা হয়ে গেল। ওই যে বাস লাইনটা গেছে, ও তো শিয়ালদায় বাসটা যায় না, যায় না, যায় না। কথা কি কিছু বুঝে এলো? ট্রেনের লাইনে তো সবসময় চলেন, মাঝে মধ্যে বাসে উঠে দেখবেন, ভালো লাগবে। কথা বলছে না, সবসময় গোশ দিয়ে খেলে মাঝে মধ্যে সবজি, শাক সবজি একটু এই ভালো লাগে না, লাগে না, কথা বলে না কেন আপনারা? হ্যাঁ, নিয়ে রাখো। ইয়েমেনের স্টেট গভর্নর ওয়াদা করেছিল, কথাটা যদি সত্য হয় আমি মুসলমান হয়ে যাব। পারস্যর জমিন থেকে রাষ্ট্রদূত ছুটে ছুটে মদিনা চলে শরীফে এসে ওর স্যারকে বলতে লাগলো, স্যার ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন না সুবহানাল্লাহ, যা বলেছেন, যা বলেছিলেন কিছুক্ষণ আগে, তোমার স্যার শুধু মরে না, তার লাশটা পড়ে আছে টুকরো টুকরো হয়ে। আমার চিঠির নাই স্যার, তবে শুনুন, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধ্রুব সত্য। আমি নিজে চোখে যেমন দেখে আসলাম, তেমন যুবরাজ এখন গদ্দিনসীন থাকতে তাওসাসীন যুবরাজ বলে পাঠিয়েছেন। আপাতত বাবার চিঠিটা স্থগিত রাখা হলো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কিছু বলা না হয়, নতুন করে আমি অর্ডার না দেওয়া পর্যন্ত যেন মদিনা শরীফ আক্রমণ করা না হয়। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। শোনার সঙ্গে সঙ্গে ইয়েমেনের স্টেট গভর্নর লাফ দিয়ে পড়ে আমার রাসূলুল্লাহর কদমে লুটিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, ভুল করে ফেলেছি হুজুর, আপনি হাতখানা বাড়িয়ে দিয়ে ঈমানের কলেমা শরীফ পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দিন। আমার পরে হুজুর আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। আমি অন্তত বেঁচে গেলাম। কথা বলছেন না? 1 মিনিট নাকি 1 মিনিট? ওরে বাবু, সারা রাত বললেও শেষ হবে না, 1 মিনিটই শুরু শেষ। আমার আল্লাহওয়ালা বাবা জেরা দিকে দিকে দিকে, ওরে বাবু অত বেগ নেই আমার দিকে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণ শুনছেন তো? এ নজর কিদার হ্যাঁ, এধার এধার